পুজোতে চলে এসেছি চেতলা অগ্রণীতে। এবছর তাদের ভাবনা গঙ্গা। আপনারা দেখছেন জাগমা দুর্গা 2024-এর পুজো পরিক্রমা। কতটা এগুলো পুজো প্রস্তুতি সেটাই তুলে ধরবো। অ্যাকচুয়ালি আমাদের ভাবনাটা ভেবেছেন মাননীয় আমাদের সভাপতি মাননীয় শ্রী ফিরহাদ হাকিম মহাশয়। এটা ওনার অনেক দিনের ভাবনা ছিল যে গঙ্গা দূষণকে কিভাবে উনি দেখাবেন, কারণ উনি তো নিজে মেয়র, শহরের মেয়র, এবং শহরের মধ্যে দিয়ে আমাদের যে গঙ্গা বয়ে চলেছে সেই গঙ্গায় তো অনবরত দূষণ হচ্ছে। তিনি তো অনেকভাবে চেষ্টা করছেন সেই দূষণকে রোধ করার জন্য, তো কিছুতেই কিছু করতে পারছেন না। তাই জন্য উনি চাইছেন যে এমন একটা কিছু করা যেখানে একটা মেসেজ সবার কাছে যাবে যে মানুষের দ্বারাই এই পাওয়ারফুল গঙ্গা, যে পাওয়ারফুল গঙ্গায় একটুখানি জল ছিটিয়ে আমরা শুদ্ধিকরণ হই, সেই পাওয়ারফুল গঙ্গাকে এই মানুষই কীভাবে দূষণ করছে। এবং আমাদের এই পুজো মণ্ডপে পুজো দেখার সাথে সাথে তারা এই শপথটা করে যেতে পারবে যে গঙ্গাকে দূষণ থেকে কিভাবে আমরা রক্ষা করতে পারবো। এই জন্য, এই মেসেজের জন্যই মেনলি আমাদের এই ভাবনা। হ্যাঁ, মণ্ডপের মধ্যে আমরা ফুটিয়ে রেখেছি যে যেরকম গঙ্গোত্রী হিমবাহ থেকে যেরকম গঙ্গার উৎপত্তি স্থল, সেখান থেকে গঙ্গা বইছে। গঙ্গা বয়ে এখানে একটা দেখতে পাচ্ছেন পাহাড়ের আকৃতি দেওয়া হয়েছে, সেখানে এক বাবা মহাদেব থাকবেন, তার জটার মাধ্যমে জল বয়ে কিছুটা আমরা কোষার মধ্যে রেখেছি। সেই কোষা থেকে যখন জল ভূমিতে, মানে সমতল ভূমিতে যখন জল আসছে, সেই জলটা তখন দূষণ হয়ে যাচ্ছে। এটাই আমরা বিভিন্নভাবে তুলে ধরেছি এবং সঙ্গে আমরা দুটো রাজ্যকে আমরা মিলিয়ে দিয়েছি। একদিকে যেরকম আমাদের বাংলা, আর একদিকে সেরকম উত্তরাখণ্ডে যেরকম আমরা বেনারস, কাশী, ওটাকেও আমরা মিলে ধরেছি, যাতে দুটো রাজ্যের মধ্যেখান দিয়ে যে গঙ্গা বয়ে চলেছে এটাও আমরা দেখাতে চেয়েছি, দুটো রাজ্যতেই গঙ্গা রয়েছে।